আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিনিয়ত প্রবাসীরা আটক হচ্ছে সৌদি আরব থেকে। আর যে সকল প্রবাসীরা সৌদি আরবে আটক হচ্ছেন, এর মধ্যে বৈধ এবং অবৈধ প্রবাসীর সংখ্যা অনেকটাই রয়েছে। প্রত্যেক সপ্তাহে প্রবাসীদেরকে কত সংখ্যা আটক করলো সেটার কিন্তু একটা চার্ট প্রতিনিয়ত টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। এ সপ্তাহেও কিন্তু ৩৩,০০৭ জন প্রবাসীকে আটক করা হয়েছে। তার মধ্যে বাংলাদেশি, নেপালি, ইন্ডিয়ান বিভিন্ন দেশের প্রবাসী রয়েছে। তো অবশ্যই বাংলাদেশি প্রবাসীর সংখ্যা সবচাইতে বেশি, কারণ বাংলাদেশি প্রবাসীরাই সৌদি আরবের অনেক ধরনের নিয়মকানুন রয়েছে, এগুলো না জানা থাকার কারণে বিভিন্ন সময় আটক হয়ে যায়। সৌদি আরবে কোনো বৈধ প্রবাসী যদি আটক হন কিংবা অবৈধ প্রবাসী আটক হন, তারা আর কোনোদিনও সৌদি আরবের কোনো ভিসাতে আসতে পারবেন না, এটা একেবারে কনফার্ম। এখন এমন তো অবস্থায় যে সকল প্রবাসীরা আটক হচ্ছেন, কি ধরনের প্রবাসীরা আটক হচ্ছেন আর আটক হওয়ার পিছনের কারণটা কি? অনেকেই রয়েছেন সৌদি আরবে আর থাকতে চাচ্ছেন না, সেক্ষেত্রেও আপনারা অনেকেই পুলিশের কাছে ধরা দিয়ে আটক হন। আবার অনেকেই কফিল ব্যতীত অন্য জায়গায় কাজ করার কারণেও কিন্তু আপনারা আটক হন। যেহেতু কফিল আপনাদেরকে অন্য জায়গায় কাজ করার কোনো পারমিশন দিলে, সেটা আজির পেপার নামে একটা পেপার রয়েছে, সেই আজির পেপারের মাধ্যমে কন্ট্যাক্ট করে আপনাকে কাজ করতে হবে। আপনার কফিল দাম্মামের, কিন্তু আপনি কাজ করতেছেন রিয়াদে। সেই ক্ষেত্রে যদি আপনি আটক হন, আপনার কাছে যদি কোনো প্রকার কন্ট্যাক্ট না থাকে কিংবা আজির পেপার না থাকে, আপনাকে কিন্তু পুলিশ সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিবে। আর এটা অবশ্যই যদি দেশে পাঠিয়ে দেয়, আপনার সাথেও যদি এই ধরনের ঘটনা ঘটে, আপনি কোনোদিনও আর সৌদি আরবের নতুন কোনো ভিসাতে আসতে পারবেন না। আপনাকে সৌদি আরব থেকে একেবারে ব্ল্যাক লিস্ট করে দেওয়া হবে। তাই আপনারা অবশ্যই, যে সকল প্রবাসীরা এ ধরনের সিচুয়েশনে রয়েছেন, ইকামাতে লেখা রয়েছে একটা, আপনি কাজ করতেছেন আরেকটাতে, আপনিও কিন্তু আটক হয়ে যাওয়ার সম্ভাবনায় থাকেন। এবং কফিলের সাথে আপনারা কাজ করার চেষ্টা করবেন, কফিলের নিয়ম অনুযায়ী আপনারা কাজ করার চেষ্টা করবেন। সৌদি আরবের শ্রম আইন ভঙ্গ করার চেষ্টা করবেন না, যদি ভঙ্গ করেন যে কোনো মুহূর্তে আপনাকে আটক করে ফেলতে পারে। এখন পর্যন্ত যে নিয়মটা কার্যকর সেটা হচ্ছে অবৈধ প্রবাসীরা বৈধ হতে পারবেন। জানুয়ারির ২৯ তারিখ পর্যন্ত যেই টাইমটা দেওয়া রয়েছে, এই টাইমের মধ্যে এখন পর্যন্ত যে সকল প্রবাসীরা চিন্তা ভাবনা করতেছেন আপনারা বৈধ হবেন কি না, তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনার সুযোগ থাকে তাহলে একটু টাকা খরচ করে হলেও বৈধ হয়ে নেওয়ার চেষ্টা করবেন। অবৈধ প্রবাসীদের ভ্যালু দিন দিন কিন্তু সৌদি আরবে কমতেছে। তার কারণ হচ্ছে প্রতিনিয়ত প্রবাসীদেরকে আটক করা হচ্ছে, প্রতিনিয়ত বাংলাদেশে নতুন করে ভিসা দিয়ে প্রবাসীদেরকে আনতেছে। সেই ক্ষেত্রে আপনার যে কাজটা, হয়তো সেই কাজটা অন্য আর প্রবাসী এসে করতে পারতেছে, সেই জন্য কিন্তু প্রতিনিয়ত প্রবাসীদেরকে আটক করতে বাধ্য থাকতেছে সৌদি পুলিশ। আর উপর থেকে এ ধরনের নিষেধাজ্ঞাই কিন্তু দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত বৈধ হতে পারেননি, ২৯ তারিখের পর কি হবে এটা অবশ্যই সময় বলে দিবে। কারণ ২৯ তারিখের পর সময় কি বৃদ্ধি করবে, প্রবাসীদের সুযোগ দিবে আরেকবার, এটাও হতে পারে, কিংবা তারপরে কঠোর আরও নিয়মকানুন আনতে পারে। তাই যাদের হাতে সুযোগ রয়েছে এবং আপনারা পুলিশের কাছে ধরা দিতে চাচ্ছেন না এবং সৌদি আরবে থেকে যাওয়ার জন্য পরিকল্পনা করতেছেন, কোনো প্রকার ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন না। এই ধরনের যদি পরিকল্পনা অ্যাকচুয়ালি আপনার থাকে, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা বৈধ হওয়ার চেষ্টা করবেন এবং কফিলের সাথে সাথে কাজ করার চেষ্টা করবেন। যদি আপনি দাম্মামের প্রবাসী হন, দাম্মামে কাজ করবেন, কফিলের সাথেই কাজ করার চেষ্টা করবেন। যে বিষয়টা শ্রম আইন ভঙ্গ করে সেই বিষয়টা আপনারা করার চেষ্টা করবেন না, তাহলে আটক হয়ে যাওয়ার যে এসিওটা সেটা কমে যাবে। আপনারা এই বিষয়গুলো মেনে নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। হাজারো প্রবাসী সৌদি আরবে এমনও রয়েছে যারা অ্যাকচুয়াল প্রতিনিয়ত পুলিশের ধরপাকড় থেকে বেঁচে যাচ্ছেন, তারা যাতে সতর্ক হতে পারেন এই বিষয়টা আপনারা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।